আবার বহু বছর পরে অতীত সরকার শেখ হাসিনা মাথায় হিজাব হাতে তসবি দিয়ে হচ্ছে আমাদের সেবা করার সুযোগ দেন। আমি ওই নিয়ে চিন্তা করি না। আমার চিন্তা হলো যারা অন্যায় করছে, হত্যা করছে, গুম করছে, ওদের আগে বিচার করে দেওয়া উচিত। বিচার তো প্রক্রিয়া থাকবে, এরকম ইলেকশন হবে, বিচার রেগুলার চলবে, বিচার করে ওদেরকে শাস্তি দেওয়া উচিত। আর বাকিটা সাধারণ মানুষ যেটা মানুষ যদি বড় ব্যান করতে হবে ব্যান করে দেবেন। আর আমি মনে করি যারা এইসব অন্যায় করছে ডাইরেক্টলি ওদেরকে লাইফ টাইম ব্যান করে দেওয়া উচিত পলিটিক্স। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত তো মানে অনুশোচনা এটা কেউ করে নাকি? এরা যখন পাওয়ারে থাকে মানুষ করে আমি সবই ভালো করছি। কোনোদিন মনে করে সে খারাপ করছে, সে কেউ আমি ব্রিজ করছি, এটা করছি, সেটা করছি, করতে গেলে কিছু অন্যায় হয়েছেই। কিন্তু সে ডাইরেক্ট মানুষদের খুন করছে, ওই হেলিকপ্টারদের খুন করছে, হেলিকপ্টার গুলি করে খুন করছে মানুষকে, আয়না ঘরে 8-10 বছর আটকে রাখছে অন্ধকারের মধ্যে। এগুলো তো প্রমাণিত, এগুলো বিচার হওয়া উচিত। যে অন্যায় করে সে সবসময় আমার দোষটাকে আওয়ামী লীগ নিজে মানে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে একটা নারকীয় হত্যাযজ্ঞ ঘটলো, এটা ইতিহাস থেকে মুছে ফেলে যাচ্ছে। সম্ভব? কিছুই হয় না, সম্ভব এটা? শুনেন, 1770 সালে প্রথম ফ্যামিন হয়, তারা কৃষকেরও ট্যাক্স বাড়ায়। সেই বছর 1/3 ওয়েস্ট বেঙ্গল, আর তখন ইস্ট বেঙ্গল ছিল, 1/3 লোক মারা গেছে। ইতিহাস থেকে মুছতে পারছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল, তখন 5 মিলিয়ন লোক এই এলাকায় মারা যায়। ইতিহাস থেকে বুঝতে পারছে। 74 সালে কেউ বলে 5 মিলিয়ন, আবার কেউ বলে 3 মিলিয়ন, 30 লক্ষ লোক মারা যায়। এটা কোনোদিন ইতিহাস থেকে বুঝতে পারছে? শুনুন, 50 বছর পরে সবসময় ইতিহাসটা লেখা হয় এবং সত্যের বাইরে কেউ যায় না। আওয়ামী লীগ বলে তারা স্বাধীনতা চেতনার দল বা স্বাধীনতার পক্ষের শক্তি, অথচ স্বাধীনতার পর থেকে এখনো অবধি তারাই হত্যাযজ্ঞ চালিয়েছে, লুট করেছে, হত্যা দর্শন করছে, আবার তারাই বলে যে তারা চেতনার শক্তি। শুনে এখানে মেইনলি হলো আপনার যে স্বাধীনতার সময় তারা নেতা ছিল, কিন্তু অন্যরা যুদ্ধ করেছে। জেনারেল ওসমানী যুদ্ধ করেছে, শহীদ বেসেন জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে, ঘোষণা করেছে। এখানে শুধু ওয়ান পার্টি করেনি, সর্বজনীন লোক ঝাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, পাকিস্তান থেকে আর্মিরা পালিয়ে এসে যুদ্ধ করছে। তারা সামনে ছিল, এটুকু দাবি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ এটার সাথে মানুষে বিদেশে যায় চাঁদা উঠে আনছে, আওয়ামী লীগ পয়সা দিছে, সারা ইউরোপতে পয়সা আনছে না, তাই না? কিন্তু তারা যখনই স্বাধীনতা পাওয়ার পরে যে কাজগুলো করেছে, সেই কাজটা দেশের পক্ষে যায়নি। আবার বহু বছর পরে অতীত সরকার শেখ হাসিনা মাথায় হিজাব হাতে তসবি দিয়ে হচ্ছে আমাদের সেবা করার সুযোগ দেন। তো 15 বছরের সেবার সুযোগ আমরা দেখছি। আয়নাঘর, হত্যা, লুটপাট। কোনো দেশের স্টেট ব্যাংক, যেটা সরকারিভাবে সব কিছু পরিচালনা করে, কোথাও স্টেট ব্যাংক বলে, আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক বলে, কোথাও এরকম লুট হয়নি। এই আওয়ামী লীগের সময়ই বাংলাদেশ ব্যাংকে $800 মিলিয়ন লুট হয়ে গেছে। তো ওনারা আগের বারও ফেইলিউর, পরের 15 বছরও ফেইলিউর। আমি মনে করি ওনাদের রাজনীতি করার বৈধতায় থাকা উচিত না। ওনাদের নিজের তরফ থেকে সম্পদ লুট করেছে, কতগুলো লোক দেওয়া দেশের ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে, দেশের ব্যবসাগুলো বন্ধ করে দিয়েছে, কাজ করেছে যেখানে কমিশন ছিল সেখানে কাজ করছে। তো রাজনীতি কিসের জন্য? সাধারণ মানুষের খেদমত করার জন্য।
ওনারা কি সেটা করছে? রাজনীতি করার সেই বৈধতা ওনাদের মন থেকে চলে যাওয়া উচিত, যে আমরা যতবারই রাজনীতিতে এসেছি ততবারই শুধু আমাদের পেট পুড়েছে, অন্যদের জন্য কিছুই করিনি। আর ওনাদের দলের বাইরে যারা ছিল তাদেরকে এরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মানে ব্যাংক ধ্বংস বা লুটের অপরাধে তো শাহাবুদ্দিন চুপ্পুরও বিচার হওয়া দরকার বলে মনে করেন। উচিত, করেন না, না করলো কে? কিন্তু উনি তো এখন ওনারে কার সাথে কে রাখছে এটা আমরা জানি না, আমরা জানি না এসব। আচ্ছা, আগামী বাংলাদেশ কেমন হবে? আগামী বাংলাদেশে 15 বছর থেকে ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নির্বাচনটা কি আসলে সহজভাবে হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি ডক্টর ইউনূস ভালো নির্বাচন দেবে ইনশাআল্লাহ।